তো হ্যালো বন্ধুরা, আজকে আমি শপিং করতে গিয়েছিলাম শপিং মলে। শপিং মল বলতে আমি কিছু জিনিস বেচতে গিয়েছিলাম। বাড়িতে আমাকে ছাড়া আর আমার মাকে ছাড়া আজকে আর কেউ নাই, তাই আমাকেই যেতে হলো। আমি তো শপিং করতে যাবো, তাই আমি কিছু ফিটফাট করে নিলাম। ও না, আমি তো কিছু বিক্রি করতে যাবো। যেটাই হোক না কেন, আমি তো যাচ্ছি শপিং মলতে, যাচ্ছি না আমি শপিং করতে যাবো। আমি কি হেঁটে যাবো? বুঝতেই পারছো আমি ভিআইপি মানুষ, তাই আব্বার হুন্ডার কাছে চলে আসলাম। আব্বার হুন্ডাটাকে একটু টেনে এসে বার করতে হলো, কারণ আব্বার হুন্ডার গেটটা নষ্ট হয়ে গেছে। আমি একটা ভিআইপি মানুষ, আমি কি একলা যাবো শপিং করতে? আমার সাথে তো সিকিউরিটি থাকবে। যেহেতু আমার বাইস্তা, তাও সিকিউরিটি হিসেবে ধরে নিলাম, কারণ আমার তো কোনো সিকিউরিটি নাই। বুঝতে পারছো ভিআইপি মানুষ। তোমরা হয়তো খেয়াল করেনি, আমি একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। ভালোই হয়েছে, কারণ আমার হাতে টাকা নাই, নাহলে 500 টাকা দিতে হতো। যেহেতু আমি একটা ভিআইপি মানুষ, তাহলে তো ভিআইপি রাস্তা দিয়ে যেতে হবে। না, এটা এইটা রাস্তা, এরকম রাস্তা তোমরা সারা ইন্ডিয়াত খুঁজেও পাইবা না। বুঝতে পারছো, অনেক ভিআইপি রাস্তা। ওই রাস্তা খারাপ হলে কি হবে? এটা তো আমি ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যেহেতু রাস্তা, তাও আমি ভেবে নিলাম ওভার ব্রিজ। ওভার ব্রিজের উপর দিয়ে কিছুটা যেতে আমি শপিং মলটা পেয়ে নিলাম। আসলে শপিং তো আমরা করতে আসিনি, আমরা থেকে মানুষ শপিং করে নিবে, তাই আমরা অপেক্ষায় ছিলাম নিচে রেখে। সেই অপেক্ষায় ছিলাম তারা কখন আসবে আর আমাদের শপিং মল থেকে শপিং করে নিবে। আরে শপিং করবি তো দূরে থাক, তারা দেখি মাথা ঘুরে চলে যায়। ভিআইপি মানুষের বস্তু বলে কথা, কিছু সম্মান তো দিতেই হবে। তাই তারা আমাকে সম্মান করলো, আমিও সম্মান নিয়ে নিলাম। বুঝতে পারছো আমি ভিআইপি মানুষ। মানুষের সম্মান নিতে নিতে আমার পেটে খিদা লেগে গেল, তাই আমি ঘুগনি খেতে চলে আসলাম আমার ভাতিজাকে নিয়ে। আমরা শপিং এর বস্তুগুলি বিক্রি করে আমরা খেতে গিয়েছিলাম, তাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। বাই।